হাই বন্ধুরা, গীতা টারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে টপিক থাকবে যে পার্টনারের চোখে আপনি কীরকম। পার্টনারের চোখে আপনি ঠিক কীরকম। জেনারেল রিডিং বন্ধুরা, কেউ নিজের মনে করে দেখবেন না, সবটা যে আপনার এটা ভাববেন না কখনো। যার সাথে যতটুকু যাবে ততটুকুই নেবেন, কারণ এই রিডিংটা 1000 জন দেখবে বলে 1000 জন রিডিং তো হতে পারে না। না, পার্সোনাল রিডিং হলে তখনই আপনাদের রিডিং বলে আপনারা ভাবতে পারেন যে আপনাদের জন্যই এই রিডিংটা। তো এটা তো যেহেতু জেনারেল রিডিং, সেই জন্য এই রিডিং দিয়ে কিন্তু আপনারা নিজেদের বিচার মনে করবেন না। আপনার পার্টনারের চোখে আপনি কেমন। দেখুন, আপনার পার্টনারের সাথে থার্ড পার্টি রয়েছে। এখানে থার্ড পার্টি চলে এসছে। পার্টনার তার সাথে এখন রীতিমতো কথা দিয়ে হোক আর যেভাবেই হোক, যে যেরকম লেভেলের, তাদের সঙ্গে ঝামেলা চলছে। সে কিন্তু ভালো নেই, তার অবস্থা, মনের অবস্থা খুবই খারাপ। সে জাস্টিস চাইছেন। সে ব্ল্যাক ম্যাজিক দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছে, তাকে স্পেল করা হয়েছে। ডেভিল কার্ড এসছে। তো ডেভিল কার্ড এসছে মানে তার এমন কোনো নেশা থাকতে পারে, ড্রাই কোনো নেশা বা মেয়েলি নেশা। এটা কিন্তু মেয়েলি নেশাও কথা বোঝায় ডেভিল কার্ডকে, ঠিক আছে। এখানে উনি প্রচুর জাগলিং করছেন। যে থার্ড পার্টির কাছে গেছেন, যাওয়াতে প্রচুর জাগলিংয়ের কার্ড এসছে। প্রচুর জাগলিং করছেন, ব্যালেন্স করছেন। আপনার কাছে হয়তো গোপন করেছিলেন, সেই গোপনের কার্ডও এসছে। তো আপনার কাছে গোপন করেছিলেন। ওনার অপরচুনিটি চারিদিক দিয়ে আসছে। ওনার অপরচুনিটির অভাব নেই, এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন। তো সেখানে ওনার মন ভালো নেই। মুন কার্ড এসছে, একটা অন্ধকারকে বোঝায়, গ্রহণ লাগাকে বোঝায় মুন কার্ড। তো থার্ড পার্টির সাথে যে ভালো নেই, এটা ভালো করেই বুঝতে পারছেন যে তাহলে মুন কার্ড কেন আসলো, তাই না। আর এখানে ডেভিলও এসছে, ওখানে এসছে থার্ড পার্টির যে ব্ল্যাক ম্যাজিক কিছু করেছে, স্পেল করেছে, সে কার্ডও এসছে। তো এখানে দেখা যাচ্ছে উনি স্টাক পজিশনে রয়েছেন। উনি চিন্তা করছেন কোথাও চলে যাবেন, বা ওনার একটা সময় এমন ছিল হয়তো ওনার হাতে পুরো ওয়ার্ল্ডটা ছিল, মানে উনি যা খুশি করতে পারতেন, যেখানে খুশি যেতে পারতেন, যেমনভাবে চলাফেরা করার ইচ্ছা মতো করতে পারতেন, সেটা কিন্তু এখন পারছেন না। তার জন্য কিন্তু উনি স্টাক হয়ে গেছেন, কারণ এখন তার হুকুমে আপনার পার্টনারকে চলতে হয়। এই নিয়ে একটা যুদ্ধ চলছে নিজেদের মধ্যে ভিতরে। হয়তো এই কথাটা যারা যেরকম লেভেলের মানুষ, সবাই তো মুখে ঝগড়া করে না, ভিতরে ভিতরে হয়তো দ্বন্দ্ব চলছে। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে উনি এতটা জাগলিং করতে করতে উনি আজকে ক্লান্ত। উনি আর পারছেন না থার্ড পার্টির সাথে থাকতে। উনি এখন আপনার কথা ভাবছেন, আর আপনাকে কিন্তু ভাবছেন একটা, যে থার্ড পার্টির থেকে অনেক ভালো আপনি, এরকম একটা পজিশানে কিন্তু উনি চিন্তাভাবনা করছেন। আপনার পার্টনার কিন্তু, বা আপনি যেই হন না কেন, আপনাদের মধ্যে কিন্তু একটা, আপনার পার্টনার এখন ভাবছেন যে আপনার মধ্যে যে গুণটা ছিল, যে আপনার একটা কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটিটা হয়তো সেটা পাচ্ছেন না, বা সেই ভালোবাসাটা হয়তো দিতে পারছেন না থার্ড পার্টি। সেই জায়গা থেকে উনি কিন্তু ভীষণ একটা অসহায় ফিল করছেন, বা নিজেকে মনে করছেন যে আমি এটা কি ভুল কাজ করলাম। সেটার জন্য কিন্তু উনি একটা স্টাক হয়ে গেছেন আজকে
ওয়ালটা হাতে থাকতেও উনি কিন্তু কিছু করতে পারছেন না, কারণ ওনার এমনই অবস্থা করে রেখে দিয়েছেন। আর ওনার কথাতেই, ওনার থার্ড পার্টির কথাতেই আপনার পার্টনারকে চলতে হয়। বা এক পা যেতে গেলেও হয়তো ওনাকে বলে তারপরে পারমিশন নিয়ে করতে হয় যে কোনো কিছু, ঠিক আছে। তো এখানে ওই জন্য উনি কিন্তু এখন জাস্টিস চাইছেন, আর ওনার সঙ্গে মানসিকভাবে লড়াই চলছে। হয়তো এই জাগলিংটা একটা দিন শেষ হবে। তো এখন কিন্তু আপনার মানে আপনার কথা ভাবছেন, যে সব সময় এখন আপনার কথাই মনে করছেন, যে আপনি তো এরকম ছিলেন না, আপনি তো অনেক সুন্দর ছিলেন, অনেক ভালো ছিলেন, আপনার মন মানসিকতা অন্যরকম ছিল, আপনার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না, কোনো শর্ত ছিল না, হয়তো আপনি ভীষণ ভালোবাসতেন, কেয়ারিং নেচারের ছিলেন। সেই জায়গাটা উনি পাচ্ছেন না, যে এত কেয়ার করার মতো মানুষ আমার আর কেউ নেই। তো এই জায়গাটা থেকে উনি কিন্তু ভীষণ নিজেকে অসহায় মনে করুন, বা একটা আনস্যাটিসফাই মনে করুন, একটা ফিল করছেন উনি। আর উনি চিন্তাভাবনাও করছেন যে হয়তো কোথাও চলে যাবেন, এরকম একটা ভাবছেন, স্টেটের বাইরে কোথাও যাবে, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু ওনার মাথায় চলছে। আর তা নয়তো ফোর্সে আপনার কাছে একটা আসার একটা চান্স রয়েছে, দেখা যাচ্ছে যে আপনার কাছে হয়তো এখান থেকে বেরোতে পারলেই উনি আপনার কাছে আসবেন, এরকম চিন্তা করছেন। তো এখানে জাস্টিসের কার্ড এসছে, এটা একটা কার্মিক কার্ড। তো রিলেশনটা হয়তো কার্মিক ছিল। তো কার্মিক রিলেশন যে খারাপ হয় তা বলবো না আমি। অনেক সময় দেখা যায় মা বাবার কাছে সন্তানরাও কার্মিক হয়, সন্তানদের কাছে মা বাবাও কার্মিক হয়। তাহলে কি মা বাবা খারাপ হয় না সন্তান খারাপ হয়? কোনো দিনই হয় না। তো যেহেতু কার্মিক রিলেশনও ভালো হয়, শুধু যে সোলমেটই ভালো হয়, টুইন ফিল্ম ভালো হয়, এটা কোনো কথা না। তো যাই হোক, এখানে চ্যারিয়টের কার্ডও এসছে। এখানে বলছে যে আপনাদের একটা যে কোনো দিকে একটা ফোকাস রাখুন, নিজেদের দিকে ফোকাস রাখুন এবং চ্যালেঞ্জ করুন। সেই চ্যালেঞ্জটা কিন্তু আপনাদের একটা সাকসেসফুল হবে। আপনারা চ্যালেঞ্জ করতে পারেন বা সেরকম একটা পজিশানে কিন্তু আপনারা যেতে পারেন, কিন্তু সবসময় যদি পার্টনারের কথা চিন্তা করবেন বা করবেন, সেটা কিন্তু ঠিক না। আপনার পার্টনার এখন ভাবছেন সে থার্ড পার্টি ভালো না, তাই থার্ড পার্টি যদি ভালো হতো আপনার কথা না ভাবতো আপনার কথা? ভাবতো না। তাহলে এখন কেউ তো আপনার কথা ভাবছেন, কে ভাববে? ভাবছেন আপনার পার্টনার, কারণ পার্টনার এখন যা ডেভিল দ্বারা, দেখুন অবস্থাটা, ডেভিল কার্ড এখানে দেখুন, থার্ড পার্টির এর মধ্যে প্রচুর সাহস, প্রচুর মানে চ্যালেঞ্জ নিতে পারেন এই মহিলা, আর প্রচুর অর্থলোভী, ঠিক আছে। তো এই জায়গাগুলো দেখেছেন যে আপনার মধ্যে এই জিনিসগুলো নেই, তাই জন্য আপনার কথাই কিন্তু এখন উনি মনে মনে ভাবছেন এবং আপনার কথাই কিন্তু সারাক্ষণ ভাবছেন। তো আপনার পার্টনারকে কিন্তু বন্ধুরা দেখতে খুব সুন্দর, ওনার ড্রেস আপ সুন্দর, পোশাক আশাক মানে নম্র ভদ্র, ওনার মধ্যে ভীষণ পরিমাণে একটা উনি বিজনেস করুন বা জব করুন, যাই করুন না কেন, মানির অভাব কিন্তু নেই। মানির দিক দিয়ে কিন্তু উনি খুব ভালো আছেন বা একটা ভালো জায়গায় আছেন, ওনার প্রপার্টিও আছে। এবার উনি যদি বিজনেসও করেন, বিজনেস বা যে কোনো কেরিয়ারে যাই করুক না কেন, উনি কিন্তু একটা ভালো পজিশানে রয়েছেন এবং আপনার পার্টনারকে কিন্তু দেখতে সুন্দর, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো উনি এখন চিন্তাভাবনা করছেন যে এখান থেকে কোথাও একটা জার্নি করে, নাহলে কিছু দিনের জন্য হয়তো এমন হতে পারে মনটাকে চেঞ্জ করার জন্য কোথাও যেতে পারেন, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন। তো সেই জায়গা থেকে কিন্তু উনি একটা স্টাক হয়ে রয়েছেন, মানে চিন্তাভাবনা করছেন ঠিকই, কিন্তু বললেই তো আর বেরোতে পারছেন না, থার্ড পার্টি ছাড়লে তো বেরোবে। তা আপনার পার্টনারও কিন্তু ভীষণ অর্থের দিকে একটু লোভী, মানে যার অর্থ আছে তার দিকেই ঝোঁকে বেশি, এরকম টাইপের মানসিকতা। তো আপনার হয়তো যদি অর্থ কম থেকে থাকে কোনো বন্ধুর, তো আপনার পার্টনার কিন্তু যে থার্ড পার্টির কাছে গেছে, থার্ড পার্টির সাথে গেছিল একমাত্র ভেবেছিল ও অর্থনৈতিক অবস্থা ভালো, বা বিজনেস পার্টনার হতে পারে, বা কোনোভাবে যোগাযোগ হতে পারে, বা সুন্দর দেখতে হতে পারে, যে আপনার থেকেও হয়তো সুন্দর পেয়েছেন বা আপনার থেকে হয়তো কম বয়সী পেয়েছেন, এরকম একটা কিছু হতে পারে। এই রকম একটা সিচুয়েশানে কিন্তু উনি গেছিলেন একটা আশা করে, সেই আশাটা কিন্তু ওনার সাকসেস হতে পারেননি। হতে না পারার জন্য এখন কিন্তু সমানে লড়াই চলছে, জাগলিং চলছে ওনার মনের মধ্যে, আর ওনার শুধু অন্যের দিকে বেশি নজর, কার কত টাকা আছে,
কার কত পয়সা আছে, আমার অতটা হতে হবে, আমার অতটা নেই কেন, এরকম একটা সিচুয়েশান। আর প্রচণ্ড অনেক কথা আপনার কাছে গোপন করেছেন, চেপে গেছেন, মিথ্যে কথা বলেছেন, এগুলো তো আছেই। তো বন্ধুরা, আমি সিচুয়েশান কার্ড দেখলাম, এবার আপনাদের দেখব যে গাইডেন্স কার্ড কী আসছে। গাইডেন্স কার্ড আমার বন্ধুদের, কেউ তো আপনার কথা সব সময় ভাবেন, কে ভাবেন সে তো বেরিয়ে গেছে পার্টনার, কিন্তু গাইডেন্স কার্ড কি আমার বন্ধুদের জন্য? গাইডেন্স কার্ড দাও, গাইডেন্স কার্ড দাও। হাই প্রিস্টেস, আপনাদের কারোর কোনো সেলিব্রেশনে নিমন্ত্রণ থাকতে পারে, বিয়ে বাড়িটারি, বা নিজের বিয়েও হতে পারে, ঠিক হয়েছে এমন কারোর হয়তো বিয়ে ঠিক হয়েছে, বা পার্টনারেরও কিন্তু বিয়ে ঠিক হতে পারে। পার্টনারের কাছে কিন্তু অনেক অপরচুনিটি আসছে, অনেক অপরচুনিটি রয়েছে। থার্ড পার্টি তো আছে, আরও অনেক অপরচুনিটি আছে আপনার পার্টনার, ওই জন্যই হয়তো ঝামেলাটা লেগেছে। যাই হোক, উনি কিন্তু একটা 10 অফ পেন্টিকেলসের জায়গা রয়েছে, বা আপনারাও থাকতে পারেন এই জায়গায়। আপনার একজন ভাই মনে হয় লিখেছেন যে ওদের মানে রোজের ইনকাম রোজের খাওয়া, এরকম একটা কথা লিখেছেন যে ওদের ইনকাম করলে তবে খাওয়া হয়, নাহলে খাওয়া জোটে না। বন্ধুরা, এটা তো পার্সোনাল রিডিং নয় আপনার, আমি এটাই বলবো, যে ভাই হন বন্ধু হন, এটা পার্সোনাল রিডিং নয়। তো যেহেতু আপনার ব্যক্তিগত কথা এখানে শেয়ার না করাটাই ভালো, কারণ দেখুন ওই কথা লিখে আমার কিছু হবে না, আমার কিছু লসও হবে না, লাভও হবে না। কারণ দেখুন, আপনি যাকে ভালোবাসেন তাকে ছোট করবেন না সবার কাছে, আমি এটাই বলবো। কমেন্ট বক্সে এসে এটা লিখবেন না। গরিব মানুষ হতেই পারে, কি আছে, গরিব হলে কি মানুষের মনটা খারাপ হয়? সেটা তো হয় না। তো এইবার আমি বলছি তার অবস্থা ভালো, আরে সেটা কি আপনাকে নিয়ে ভিডিওটা করেছি আমি, যে আপনাকে নিয়ে করেছি তাই জন্য আমি বলেছি আমি ভুল বলেছি, আপনি বলতে পারেন? আপনি তো যদি আমি পার্সোনাল রিডিংয়ে ভুল কথা বলতাম, তাহলে আপনি বলতে পারতেন যে রিডিংটা দিদি ভুল হয়েছে, আমার রিডিংটা আপনি ঠিক করেননি বা ঠিক এলো না। সেটা তো নয়, এখানে তো রিডিংটা হচ্ছে জেনারেল রিডিং। কার এনার্জি আসছে আমরা কি করে বলবো? এবার আমাদের তো বলার ক্ষমতা নেই। 1000 জন 1000 1500 জন যখন মানুষ দেখছে, কার এনার্জি আসছে এবার আমরা সেটা বলতে পারি না। তো আপনার পার্টনারকে আপনি এখানে শুধু কেন ছোট করছেন? আপনি দিচ্ছেন, করছেন, ভালো তো, আপনি মহৎ মানুষ। এই কজন করে এরকম? আমি তো আপনাকে ভালো বলবো যে তাকে নিশ্চয়ই, আপনার যদি হেল্প করার ক্ষমতা থাকে, আপনি আপনার মানুষকে, ভালোবাসার মানুষকে, মনের মানুষকে নিশ্চয়ই হেল্প করবেন। তাকে উঠে দাঁড় করান, আপনার পজিশনে তাকেও নিয়ে আসুন, সেটা তো খুব ভালো জিনিস। কিন্তু এরকম কমেন্টে লিখবেন না। কারণ লিখবেন না কেন? দেখুন, আপনি তো পার্সোনাল রিডিং এটা নয় যে আপনি বলবেন, কারণ আপনার রিডিং নয়, আপনার পার্টনারের রিডিংও নয় এটা, যে আমি বলেছি না রোজগার করলে খাওয়া হয় না, আর আমি বলেছি সে বিশাল বড় লোক, তা তো বলিনি। যেহেতু এই রিডিং নিয়ে কেউ নিজের গায়ে কিন্তু নেবেন না, এটা আমার অনুরোধ। কারণ এগুলো জেনারেল রিডিং, এগুলো কার এনার্জি আসে আমরা জানি না। যার এনার্জি আসুক, আমাদের যেটা ইউনিভার্স বলে আমরা সেটা বলি, আর কার্ড দেখে যেটা আসে সেটাই বলি, ঠিক আছে? ইনটিউশন দিয়েও বলি, কার্ড দেখেও বলি। তো যাই হোক, এখানে কারোর বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে হয়েও গেছে, এরকমও কিন্তু মানুষ রয়েছেন যে বিয়ে হয়ে গেছে, বিবাহিত, তবুও আপনারা দেখছেন আপনার পার্টনারের জন্য। তো কেন দেখছেন তাহলে বলুন তো, তাই না? সারা জীবন মানুষের আত্মা যতদিন থাকে, ভালোবাসা ততদিন থাকে। কিন্তু এবার যদি মানুষটা খারাপ হয়, তখনই এই প্রসঙ্গটা আসে, থার্ড পার্টি কেন এসছে? আজকে আপনাকে বিট্রে করে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে আর একজনের কাছে গিয়ে সে শাস্তিটা পাচ্ছে মানে জাগলিং করছে, সে যন্ত্রণা পাচ্ছে। আপনি যে ভালোবাসাটা দিচ্ছেন সেটা পাচ্ছে না, আপনার সঙ্গে চিটিং করেছে, তার থেকে বেশি চিটিং সে হয়েছে, এগুলো এসছে। আমার বলার কিছু নেই এখানে, নিজে গুছিয়ে বলছি তা নয়। তো হাই প্রিস্টিজের কার্ড যেমন খুব ভীষণ ব্রেনি, ভীষণ বুদ্ধিমান মানুষ,
প্রচুর ফিলিংস, প্রচুর ওনার মধ্যে স্বপ্ন দেখেন, বড় বড় স্বপ্ন দেখেন। উনি বড় স্বপ্ন দেখতে হয়তো ভালোবাসেন এবং সেটাকে সাকসেসও করেন, এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন। ভীষণ ইন্টেলিজেন্ট, প্রচুর বুদ্ধি, প্রচুর, মানে ক্রাউন চক্র ওপেন। এবং উনি কিন্তু এখানে একটা প্লাস চিহ্ন আছে, উনি কিন্তু হিলার হতে পারেন, যে কোনো হিলার, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, যে কোনো হিলার হতে পারেন, বা হয়তো সুন্দর কথা বলেন, মানুষকে হিল করতে পারেন, বা আপনিও সেটা কিন্তু হতে পারেন। এখানে দুজনের কথা বলা হচ্ছে। এবার এটা আপনি হবেন না আপনার পার্টনার হবে, সেটা কিন্তু আপনারা ঠিক করে নেবেন, আপনারা বুঝবেন। সুন্দর এসছে বা সুন্দরী হতে পারেন, সুন্দর এসছে, সুন্দর হতে হবে তার কোনো মানে নেই, সুন্দরী মহিলাও হতে পারে। তো সেখানে কিন্তু একটা সুন্দর সুন্দরের কথা এখানে এসছে, সুন্দর একটা জিনিস এসছে, সেই জন্য আমরা কিন্তু সুন্দরের কথাটা বলছি। এইবার আপনি সুন্দর দেখতে না বাজে দেখতে সে তো আমরা দেখতে যাইনি, আপনার পার্টনার সুন্দর দেখতে না বাজে দেখতে সেটাও আমরা দেখতে যাইনি। যেহেতু কার পার্টনার সুন্দর, কে বেসুন্দর, এটা তো এখানে পার্সোনাল রিডিং, এই জেনারেল রিডিংয়ে বলার জায়গা নয় না। যাই হোক, এখানে এবার যদি ধরুন আপনার কথা ভাবছেন, থার্ড পার্টি রয়েছেন, উনি স্টাক হয়ে রয়েছেন, উনি চিন্তাভাবনা করছেন, অর্থনৈতিকভাবে খুব ভালো একটা পজিশানে উনি কিন্তু এসছেন, বা আপনারাও আসতে পারেন যে ভালো পজিশানে এসছেন। তো এখানে দেখা যাচ্ছে যে চিটিং হয়েছে, সে চিটিংও হয়েছে। আপনার কাছে যেমন কথা গোপন করেছেন, চেপে গেছেন যে আপনাকে চিটিং করা হয়েছে, আপনি প্রচুর ভালোবাসতেন, আপনার মনটাকে ভেঙে দেওয়া হয়েছে। তো এখানে এসছে দ্য হাইরোফেন্ট। হাইরোফেন্টে মানে ইনি কিন্তু এখন স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন। ওনার এখন একটা যে কোনো অ্যাডভাইজার নেয় বা যাই করুক, উইজডম আছে ওনার মধ্যে, গাইডেন্স আছে ওনার মধ্যে, উনি যে কোনো একটা পারফেক্ট সলিউশন বার করতে পারেন, এরকম একটা কোনো মানুষ কিন্তু উনি হয়তো অন্যকে অনেক পথ দেখিয়েছেন বা দেখান। সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু এরকম একটা পাওয়ারফুল জায়গায় রয়েছেন, সেটা আপনিও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারে। তো এখানে এটাই দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবেও, আর তার কিন্তু অপরচুনিটির শেষ নেই, প্রচুর অপরচুনিটি আছে। এমনকি উনি হয়তো কোনো বয়স্ক মানুষের কাছে গিয়ে কথাগুলো বলে, ওনার কথা শেয়ার করে হয়তো কোনো একটা ডিসিশনে আসতে চাইছেন, বা উনি কিন্তু চিন্তাভাবনা করছেন যে মানে ফোকাসটা আপনার দিকেই রয়েছে, বা আপনার কথাই কিন্তু মনে মনে ভাবছেন সারাক্ষণ। তো এখন কি করা যাবে না যাবে সে নিয়ে কিন্তু একটা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। তাই এটাই এসছে আজকের গাইডেন্স কার্ড। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো আমি। আপনারা প্রত্যেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তা সাবস্ক্রাইব না করলে কিন্তু নোটিফিকেশান যাবে না, পরের ভিডিও দেখতে পারবেন না নতুন। আর কানেকশান না করলে, কানেক্ট না হলে, লাইক করে যদি না দেখেন আপনার সাথে মিলবে না, এটাও কিন্তু ঠিক কথা একদম। এবার আপনারা যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। পজিটিভ থাকুন বন্ধুরা, পজিটিভ হবে। সবসময় পজিটিভ জিনিস চিন্তা ভাবনা করবেন, দেখবেন পজিটিভ ঘটছে আপনার জীবনে। কখনো পজিটিভ ছাড়া অন্য কিছু ভাববেন না, আর অন্য কিছু মনেও আনবেন না, তাহলে কিন্তু সেটা অন্যটাই হবে। আমি আর বলতে চাই না মুখ দিয়ে, পজিটিভ পজিটিভ, সবসময় পজিটিভ, সবসময় পজিটিভ থাকুন। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।